কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ের মিছিল করছেন আমাদের সিলেটের শিক্ষার্থীরা। তারা বলছেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এই স্লোগান সামনে নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকতে পারেন। ইতিমধ্যে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের শিক্ষার্থীরা বিজয় মিছিলে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের জলিল ভাইকে এই কষ্ট করে স্লোগান দেওয়ার জন্য। এবার আমাদের ডাইরেক্টর স্যার তানভীর আহমেদ সোহেল স্যারকে একটু অনুগ্রহ করছি মঞ্চে একটু। ইতিমধ্যে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিজয় মিছিল করছেন। তারা স্লোগান দিচ্ছেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এমন স্লোগানে তারা মুখরিত করছেন। তারা বারবার বলছেন খুনি হাসিনাকে বিচারে আওতায় আনতে হবে, এমন স্লোগানে তারা রয়েছেন। ছাত্র সমাজের জন্য আস্থা বাস্তব হয়েছে আপনাদের সাধারণ নাগরিক যারা সারাক্ষণ সর্বক্ষণ আমাদের পাশে ছিলেন, শুধু স্বাধীনতার পরেই নয়, এখন আমাদের কাছে পুলিশ নেই, আমরা নিয়ন্ত্রণ করি, আপনি আমাদের পাশে ছিলেন। আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। আমি সত্যি স্মরণ করতে চাই আমাদের শহীদ আবু সাইদ ভাইকে, আমাদের শহীদ মুক্ত ভাইকে। এখন রাতে তারা শোয়ার সময় স্বপ্নে কানে বাজে মুক্ত ভাইয়ের কথা, পানি চাই পানি চাই, পানি লাগবেই না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কখনো আমাদের শহীদ ভাইয়ের রক্ত দিতে রেখে দেবেন না। কোনো সময় যেন স্বৈরশাসক আমাদের উপরে আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা সবাই কথা করি কিনা, আমাদের কোনো স্বৈরশাসক নিয়ন্ত্রণ করতে পারবে না। আর কেউ এসে আমাদের নিয়ন্ত্রণ করতে চায় স্বৈরশাসক, একদিন লাগবে না নামাইতে। আপনারা সবাই ধৈর্য ধরেন, সবাই লাইন ধরেন এবং সাথে সাথে আমাদের যে গেটটা ক্লিয়ার করে দেন যাতে আরো মানুষ আসতে পারে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যে প্রোগ্রামটি আছে প্রোগ্রামটি চালু করবো। সবাইকে আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আমরা আগ্রহ পর্যন্ত সবার বক্তব্য শুনছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কি দাবি করছেন? আমরা আসলে এই মুহূর্তে কোনো দাবিতে নয়, আমরা স্বাধীন নতুন করে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি সেই স্বাধীন বাংলাদেশের বিজয় উল্লাসে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা বিসিএসসির পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সকল শিক্ষার্থী। আমরা এখানে মূলত বিজয় উল্লাসে এসেছি, কিন্তু আমরা এখানে যত শিক্ষার্থী আছি আমি মনে করি এখানে প্রায় 80% শিক্ষার্থী আমরা যে স্বাধীনতা সংগ্রামটি আমরা গত 25 দিন ধরে আমরা করেছি সেটাতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। এবং বিশেষ করে আমরা কয়েকজন বন্ধু যারা আমরা 3জন বা আমরা 5জন বন্ধু বিসিএসসি থেকে আমরা জেল খেটেছি। এবং আমার জেল খাটার কাহিনী যদি আমি আপনাদের একটু সংক্ষিপ্তভাবে বলি, যে আমি 18 তারিখ সাস্টের সামনে যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল সেখানে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছিলাম এবং সেখানে আমি গুলিবিদ্ধ হই। সেখান থেকে আমি উসমানী ইমার্জেন্সি মেডিকেলে যাওয়ার পর সেখান থেকে আপনার রেস্কিউ হয়ে আমি বাসায় আসি বিকালের দিকে আসার পর সন্ধ্যার দিকে আমার ছোট ভাই সহ, আমার ছোট ভাই বয়স মাত্র 14 বছর, আমার ছোট ভাই সহ পুলিশ বাহিনী আমাদের 2 ভাইকেই ধরে নিয়ে যায়। আমার মার কোল খালি করে নিয়ে যায়, আমার বাবার বুক খালি করে নিয়ে যায়। এই বিষয়গুলো আসলে বলে বোঝানোর মতো নয়। আর পুলিশের টর্চার ছেলে যে আমরা কোন মুহূর্তগুলো শিকার হয়েছি সেগুলো আসলে স্বীকার করার মতো নয়। আমি আশা করছি আমাদের সাথে বিগত 25 দিনে ঘটে যাওয়া যত ধরনের যত ঘটনা কাহিনী আছে আমরা সবকিছু একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা খোলাসা করব এবং আশা করছি আপনারা সব মিডিয়া আমাদের একটু ভালো অ্যাটেনশন দেবেন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা কিন্তু আলো জ্বালিয়ে তারা আরো আলোকিত করতে যাচ্ছেন। তারা একটি সুন্দর বাংলাদেশ, এই নতুন স্বাধীনভাবে যে বাংলাদেশ হয়েছে সেই সুন্দর বাংলাদেশ তারা প্রত্যয় করছেন। এই জন্যই মূলত হচ্ছে আমরা আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। তাদের যে প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে নতুন ভাবে আমরা দ্বিতীয়বারের মতো মূলত হচ্ছে দেশকে স্বাধীন করতে পেরেছি। এটার জন্যই শহীদদের অবদানই সবচেয়ে বেশি। তো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে মূলত বাংলাদেশের পতাকা নিয়ে উজ্জীবিত করছি নিজেদেরকে, প্লাস হচ্ছে তাদের প্রতি উৎসর্গ করছি আমরা আজকের দিনটিতে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো, যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না আমাদের মধ্যে। আমরা কথা যখনই বলবো তখন হচ্ছে আমাদেরকে সবাই দেখবে, আমাদেরকে দেখে মানুষ 10টা মানুষকে বলবে যে এই দেশের মানুষরা আর পাঁচটা দেশের মতো না, তারা ডিফারেন্ট। তার জন্য
জন্যই মূলত হচ্ছে আমরা বাংলাদেশের মানুষই আমরা গর্বিত ফিল করি, কারণ বাংলাদেশের মতো আর কোনো দেশের মানুষ নেই যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে 2 বছর 2 বার স্বাধীনতা অর্জন করে। এটাই হচ্ছে মূলত। থ্যাংক ইউ সো মাচ। আমরা শিক্ষার্থীর কাছে জানার চেষ্টা করব কেমন বাংলাদেশ তারা আশা করছেন, বা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখছি তারা কিন্তু বিদ্যুতের মোমবাতি জ্বালিয়ে কিন্তু এর মধ্যে শহীদ মিনারে অবস্থান করছে। আমরা ইতিমধ্যে দেখি এখানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের বিদ্যুতের আলো জ্বালিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন বা পরবর্তী যুক্ত হবেন আজকের এই বিষয়টুকু কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে যদিও বিদ্যুতের আলো নেই কিন্তু তারা মোমবাতি জ্বালিয়ে তারা শহীদদেরকে স্মরণ করছেন, এমনটাই তারা আমাদেরকে তুলে ধরেছেন। এই মুহূর্তে লাইভ যারা দেখছেন সর্বোচ্চ আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। সামনে ছাড়ি দাও, খুশি সামনে ছাড়ি দাও, খুশি সামনে ছাড়ি দাও। আসলে এই জাতিকে আলোকিত করার জন্য বা এই মুক্তিযোদ্ধাদেরকে বা শহীদদেরকে স্মরণের জন্য তারা কিন্তু যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন এবং তারা তাদের সহপাঠীদেরকে স্মরণ করছেন। সবাই মোমবাতি শহীদ মিনার দর্শক যেমনটি দেখাচ্ছি এখন কিন্তু শহীদ মিনারে সেই মোমবাতিগুলো রেখে সবাই আসবে এবং কি নীরবতা পালন করবে। যেহেতু দেখতেছেন যেমন এখন কিন্তু লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু নীরবতা পালন করতেছে। আমরা তার পাশাপাশি আরো জানার চেষ্টা করবো এবং কি বলার চেষ্টা করবো আসলে যে সাধারণ শিক্ষার্থীরা গত কয়েকদিনে সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা মারা গিয়েছেন তাদের প্রতি নিবেদন আজকে হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে এবং কি অনেক মানুষই আছে যারা আসলে এই তাদের এই সহপাঠী যারা আছে, সহযোদ্ধা যারা আছে তাদেরকে স্মরণ করার জন্য আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন লাইভে অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ছাত্ররা যদি বলি যেমন দেখিয়ে দিয়েছে এই দেশে স্বাধীনতা 53 বছর পরে কিন্তু তারা ইতিহাস সৃষ্টি করে ফেলেছে এবং কি এই ছাত্ররাই তাবিকের দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং কি সেই ছাত্ররাই কিন্তু ইতিমধ্যে দেখেছি আমরা রাস্তাঘাট পরিষ্কার করতেছে।